আসসালামু আলাইকুম। মেডিকেল, বুয়েট, ভার্সিটি এই তিনটাতেই চান্স পেতে আসলে কলেজের শুরু থেকেই কোন বুক লিস্ট অনুসরণ করতে হবে, এটা একটা চমৎকার একটা প্রশ্ন এবং এই জিনিসটা হচ্ছে ছাত্রছাত্রীদের মাথায় থাকে। কারণ কলেজে উঠে দেখা যায় যে এত এত রাইটারের বই, আমরা অনেক বেশি হচ্ছে কনফিউজড থাকি যে কি কোন বইটা পড়লে বা কোনটা পড়লে আমি মেডিকেল আগায় থাকবো, বুয়েটে আগায় থাকবো বা ভার্সিটির জন্য হলো আগায় থাকবো, তাই না? এটা নিয়ে একটা কমন প্রশ্ন। তো আমি নিজে ঢাকা মেডিকেল থেকে পাশ করে এখন ডাক্তার হয়ে বের হয়ে গেছি। তো আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে, যেহেতু আমি শুধু ঢাকা মেডিকেলে না, আমি ইঞ্জিনিয়ারিংয়েও চান্স পেয়েছি, ভার্সিটিতেও চান্স পেয়েছি, তো সব মিলায় হচ্ছে নিজের এক্সপিরিয়েন্সের আলোকে তোমাদেরকে খুব সুন্দর করে আসলে আমি এটার গাইডলাইন দিতে চাচ্ছি। আর এই জিনিসটাকে তোমরা অনেক ছাত্রছাত্রীরা হচ্ছে এটাকে ট্রিপলেট বলে, অর্থাৎ কেউ যদি একই সাথে মেডিকেলে চান্স পায়, ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পায়, ভার্সিটিতে চান্স পায়, তাকে ট্রিপলেট বলে আর কি। তো সেই ট্রিপলেট হওয়ার জন্য আসলে বুক লিস্ট কোনটা, চলো আজকে আমরা একটু দেখি। প্রথম যে জিনিসটা তোমাদের আসলে মানে করা লাগবে, যেহেতু আমি নিজে হচ্ছে ঢাকা মেডিকেল থেকে পাশ করে বের হওয়া ডাক্তার, তো মেডিকেল দিয়ে আগে শুরু করি। আগে আসো মেডিকেলের বুক লিস্ট আমরা জেনে রাখি, তাহলে ইজি হবে। তো মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমার প্রশ্ন আসে কোত্থেকে? বায়োলজি থেকে প্রশ্ন আসে, ফিজিক্স থেকে প্রশ্ন আসে, কেমিস্ট্রি থেকে প্রশ্ন আসে, সাথে হচ্ছে জেনারেল নলেজ মানে সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসে, আর হচ্ছে তোমার ইংলিশ থেকে প্রশ্ন আসে। তো মেডিকেলের প্রশ্ন আসে হচ্ছে 5টা বিষয় থেকে। তাহলে আমি আবারও বলি, বায়োলজিতে, কেমিস্ট্রিতে, ফিজিক্স, জেনারেল নলেজ এবং ইংলিশ, এই 5টা জায়গা থেকে হচ্ছে মেডিকেলের প্রশ্ন আসে। আগে আমি মেডিকেলের বুক লিস্ট দিই, দেন আমি বুয়েট এবং ভার্সিটির বুক লিস্টগুলো দিচ্ছি। তো বায়োলজি ফার্স্ট পেপার, তাহলে বায়োলজি দিয়ে শুরু করি। তাহলে বায়োলজি ফার্স্ট পেপার তুমি পড়বা হচ্ছে হাসান স্যারের বই। কোন স্যারের বই পড়বা? তুমি পড়বা হচ্ছে হাসান স্যারের বই, বায়োলজি ফার্স্ট পেপার, কোনো কথা নাই, ঠিক আছে? বায়োলজি সেকেন্ড পেপার তুমি পড়বা হচ্ছে আজমল স্যারের বই। সাথে এই মেইন বই, সবসময় একটা কথা হচ্ছে মনে রাখবা, মতে মেডিকেল, মতে মেইন বই। তাহলে মেইন বই পড়েই মেডিকেলে চান্স পেতে হয়। তো আগে তুমি পড়বা হলো মেইন বই, দেন তোমার হাতে সময় আছে, ভাইয়া আমি একটু প্র্যাকটিস করতে চাই এর পাশাপাশি, তুমি টেস্ট পেপার কিনতে পারো। ঠিক আছে, প্র্যাকটিস করার জন্য যে কোনো টেস্ট পেপার, তোমার পছন্দের যে কোনো একটা টেস্ট পেপার কিনতে পারো। সাথে হচ্ছে এমসিকিউ একটা বই রাখতে পারো, যেহেতু মেডিকেলে হচ্ছে তোমার এমসিকিউ প্রশ্ন পুরাটাই 100 মার্কসের এমসিকিউ, এমসিকিউ বই রাখতে পারো বায়োলজির জন্য। তো বায়োলজির জন্য এমসিকিউ বইটা হচ্ছে আমাদের এমসিকিউ বইটা হচ্ছে কিনতে পারো, এটা একদম মনে করো বেস্ট। তোমার যা যা দরকার, ঠিক আছে, যা যা দরকার মেডিকেলে চান্স পাওয়ার জন্য, ঠিক একদম গুছিয়ে, এবং শুধু মেডিকেল না, এটা তোমার হচ্ছে এইচএসসিও কাভার করবে, যা যা দরকার আমি নিজেই বইটা বানাইছি। তো বুঝতেই পারতেছো, একদম সুন্দর করে হচ্ছে ব্যাখ্যা সহ প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা অ্যাড করা আছে। তুমি ব্যাখ্যা সহ ডিটেলস হচ্ছে এমসিকিউ তুমি সলভ করতে পারবে আমাদের এই বইগুলো থেকে। এটা ফার্স্ট পেপারের জন্য একটা বায়ো এমসিকিউ ক্র্যাকার, আর সেকেন্ড পেপারের জন্য আরেকটা বায়ো এমসিকিউ ক্র্যাকার, সাথে এই বইটা রাখতে পারো। তাহলে তোমার মেডিকেল প্লাস এইচএসসির হচ্ছে এমসিকিউ নিয়ে কোনো টেনশন থাকবে না। তাহলে বায়ো এমসিকিউ ক্র্যাকার এই বইটার সাথে রাখতে পারো। বুঝাইতে পারছি কিন্তু পড়বা মূলত কোনটা? আগে মেইন বই, ভাই আগে মেইন বই, দেন টেস্ট পেপার এবং আমাদের বায়ো এমসিকিউ ক্র্যাকার বইটা পড়ে শেষ করবা, তাহলে আর কোনো টেনশন নাই। বায়োলজি গেল, এবার চলে আসা হচ্ছে ফিজিক্স। ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুই পেপারই হলো তুমি পড়বা ইসাক স্যারের বই। ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটাই কোথা থেকে পড়বা? ইসাক স্যারের হচ্ছে বই থেকে পড়বা। এবার চলে আসো, কেমিস্ট্রি। কেমিস্ট্রি তুমি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এই দুইটাই পড়বা হলো হাজারি স্যারের বই থেকে। ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটাই পড়বা হচ্ছে হাজারি স্যারের বই থেকে। এইবার চলে আসো জিকে এবং ইংলিশ কোথা থেকে পড়বে? এটা হচ্ছে মেডিকেলের জিকে এবং মেডিকেলের ইংলিশ। আমি বলছি যে ফার্স্ট আমি মেডিকেলের বুক লিস্ট দিব, দেন আমি হচ্ছে বুয়েট এবং ভার্সিটির বুক লিস্টগুলোও দিচ্ছি। তাহলে এটা হচ্ছে মেডিকেল বুক লিস্ট, মানে মেডিকেল জিকে, মেডিকেল ইংলিশের জন্য। আচ্ছা, তাহলে মেডিকেল জিকে, জিকে মানে কি তোমরা জানো? জিকে মানে হচ্ছে জেনারেল নলেজ, তাই না? জেনারেল নলেজ। তাহলে মেডিকেলের জেনারেল নলেজের জন্য এই মুহূর্তে বাজারের সবচেয়ে সেরা বই হচ্ছে আমরা বানাইছি, আমরা 9 জন ঢাকা মেডিকেলের ভাইয়ারা মিলে হচ্ছে এই জেনারেল নলেজের বই বানাইছি, একদম কমপ্লিটলি মেডিকেলকে টার্গেট করে। 9 জন ঢাকা মেডিকেলের ভাইয়া, এর মধ্যে জাতীয় মেধায় প্রথম ভাইয়াও আছে, জাতীয় মেধায় দশম আছে, এবং এই 9 জন ভাইয়ার প্রত্যেকেই জাতীয় মেধায় প্রথম 100 জনের মধ্যে ছিল সবাই, এবং এর মধ্যে একজন প্রথমও কিন্তু হয়েছে সারা বাংলাদেশে জাতীয় মেধায়। তো আমরা সবাই মিলে এই বইটা হচ্ছে বানাইছি তোমাদের জন্য, ঠিক আছে? জেনারেল নলেজ মেডিকেল অ্যাডমিশনের জন্য একদম প্রিসাইজ করা। তো এই বইটা অবশ্যই পড়বা, এই বইটা না পড়লে কিন্তু মেডিকেল অ্যাডমিশনের জিকে কিন্তু এত গুছানো বই আর কোথাও পাবা না। জিকে বই অনেক আছে, কিন্তু সেই জিকে বইগুলো মেইনলি বিসিএস এর জন্য লেখা। তো বিসিএস এর জিকে সিলেবাস আর মেডিকেলের জিকে সিলেবাস কিন্তু সেম না,
বাজারে যেই বইগুলো তোমাকে জিকে বই অনেকে কিনতে বলবে যে জোবার্স জিকে কিনো বা অন্যান্য বইগুলো যেগুলো কিনতে বলবে MP3 কিনো, এগুলো সব আসলে বিসিএস এর জন্য লেখা। মেডিকেলের জন্য একদম প্রিসাইজ করে ঠিক যতটুকুই লাগবে অতটুকু বই বাজারে খুব একটা নাই, আমরাই হচ্ছে খুব একদম বেস্ট লেভেলে হচ্ছে বানাইছি। তো আমাদের বইটা হচ্ছে অবশ্যই কিনতে পারো। এই যে দেখো সুন্দর একটা বই, কাভারটাও দেখছো কত প্রিমিয়াম একটা কাভার। তো আমাদের বইটার নাম হচ্ছে রোড টু জেনারেল নলেজ স্টেশন। তাহলে আমাদের জিকে বইটা তুমি রাখবা রোড টু জেনারেল নলেজ স্টেশন শুরু থেকেই, এবং এটা যদি পড়তে পারো ইনশাল্লাহ তুমি মেডিকেল অ্যাডমিশনে যে 10 নম্বর আসে জিকে থেকে 10-এ তুমি 10 পাবা। ঠিক আছে, এরপরে চলে আসো মেডিকেল ইংলিশ। সেমভাবে বাজারে মেডিকেল ইংলিশের জন্য আলাদা কোনো ভালো বই এতদিন ছিল না, সবাই হচ্ছে MP3 বা অন্যান্য বইগুলা তোমার অ্যাপেক্স বা অন্যান্য বইগুলো হচ্ছে মূলত পড়তো। বাট দেখা গেছে যে এই বইগুলাতে তোমার অনেক বেশি মানে ভুল থাকে, প্লাস এগুলো সব বিসিএস কেন্দ্রিক। এবং একই কথা জিকের জন্য যেটা বলবো মেডিকেল মানে ইংলিশের জন্য সেম একই কথা, যে বিসিএসও হচ্ছে তোমার অনেক এক্সট্রা কিছু আসে ইংলিশ থেকে যেটা আসলে আমাদের মেডিকেল ইংলিশের মধ্যে নাই। তার মানে মেডিকেল ইংলিশের সিলেবাস এইটুকু আর বিসিএস ইংলিশের সিলেবাস এইটুকু। সো বাজারে যত বই আছে সবগুলো হচ্ছে আসলে বিসিএস জিকে কেন্দ্র করে হচ্ছে লেখছে। তাহলে এত মোটা বই পড়ে তো তোমার লাভ নাই, তোমার পড়তে হবে একদম প্রিসাইজ মেডিকেল জিকের জন্য যেটা লেখা সেই বইটা। তো এটার জন্যই আমরা ওই সেম 9 জন ডিএমসিয়ান ভাইয়া মিলেই যেটা লিখে ফেলছি, ইংলিশের বইটা আমরা লিখে ফেলছি। সাথে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বন্ধু হচ্ছে হেল্প করছে, যেহেতু ইংলিশ এই জন্য আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়া একজন বন্ধু আমাদেরকে বইটা বানাইতে হেল্প করছে। সাথে আমরা 9 জন ডিএমসিয়ান ভাইয়ারা তো ছিলামই। তো এটা হচ্ছে একদম মেডিকেল ইংলিশের জন্য হচ্ছে প্রিসাইজ করে লেখা এই বইটা। দেখো একদম প্রিমিয়াম কাভার, ঠিক আছে, দেখতে পাচ্ছ। আগেরটা ছিল জিকে। ওকে, তাহলে এটা কালেক্ট করে রাখো, একদম শুরু থেকে কালেক্ট করে রাখো, তোমার অনেক বেশি উপকার হবে। এটার নাম হচ্ছে রোড টু ইংলিশ স্টেশন বই। এই বইগুলা 26 ব্যাচের জন্য আমরা কিছুদিন পরেই হচ্ছে এগুলা সেল করবো। এগুলো এখনো মার্কেটে আসে না, এগুলা জাস্ট আমাদের কাছে আছে এখন। ঠিক আছে, এগুলো কিছুদিন পরে মার্কেটে চলে আসলে তোমরা নিতে পারবা, কোনো সমস্যা নাই। এবং মেডিকেল ইংলিশ হচ্ছে 15 মার্কস আসে, তো 15তে হচ্ছে তুমি 15ই তুলতে পারবা যদি এই বইটা হচ্ছে পড়ো। ব্যাস, তাহলে মেডিকেলের বুক লিস্ট হয়ে গেল। আচ্ছা, এবার চলে আসো ম্যাথ তো আসলে মেডিকেলে আসে না। ম্যাথ কোথায় আসে? ম্যাথ আসে হলো তোমার বুয়েটে ম্যাথ আসে, মানে ইঞ্জিনিয়ারিংয়ে ম্যাথ আসে, আর হচ্ছে তোমার ভার্সিটিতে ম্যাথ আসে। তাহলে ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটির জন্য ম্যাথ পড়বা হচ্ছে কেতাবউদ্দিন স্যারের বই। কার বই পড়বা? ম্যাথ। কেতাবউদ্দিন স্যারের বই পড়বা হচ্ছে ম্যাথ। ঠিক আছে, এটা হচ্ছে বেস্ট। কেতাবউদ্দিন স্যারের বই একবারে সলভ সহ কিনে ফেলবা। সলভ সহ মানে স্যারের বইয়ের সলভ সহ কিনতে পাওয়া যায়, সলভ সহ কিনবা। এটা পড়তে পারলে ইনশাল্লাহ তুমি বুয়েট, তারপরে হচ্ছে ভার্সিটি পরীক্ষাগুলো, ঢাকা ইউনিভার্সিটি, এগুলোতে তুমি আগায় থাকবা ম্যাথে। ঠিক আছে, এটা শুরু থেকে পড়বা। এখন আসো আইসিটি আসলে হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিংয়ে আইসিটি থেকে প্রশ্ন আসে না সরাসরি। কিছু কিছু ভার্সিটি যেমন অ্যাগ্রি মানে গুচ্ছ বা এইগুলাতে আইসিটি থেকেও কিছু কিছু প্রশ্ন চলে আসে, গুচ্ছতে চলে আসে। তো সেই ক্ষেত্রে তোমাকে আইসিটি থেকে যেটা করতে হবে, আইসিটি থেকে হচ্ছে তোমার মনে করো একটা বই, এটা আমি নিজে পড়তাম, খুব ভালো, আমার কাছে এটাই বেস্ট মনে হয়েছে, প্রকৌশলী মুজিবুর রহমান স্যারের বইটা। তাহলে প্রকৌশলী মুজিবুর রহমান স্যারের বইটা আইসিটির জন্য তুমি কিনতে পারো, এটা আমার কাছে বেস্ট বই মনে হয়েছে। আমরা নটরডেমে থাকতে আমরা এই বইটাই পড়তাম আর কি, এনডিসির যারা টপার ছিল তারা এই বইটাই বেশি বেশি পড়তো। আচ্ছা, আইসিটি। এবার আসো বাংলা। একাডেমিক তো এমনি বাংলা পড়তে হবে। বাংলা ইংলিশ হচ্ছে তোমার সরাসরি হচ্ছে অ্যাডমিশন মানে ইঞ্জিনিয়ারিংয়ে সরাসরি হচ্ছে তোমার বাংলা বা ইংলিশ থেকে আসে না, গুচ্ছ বা অন্যান্য জায়গায় হচ্ছে আসে, ভার্সিটিগুলোতে আসে। তো বাংলা হচ্ছে প্রথম পত্র হচ্ছে বোর্ড বই। বাংলা প্রথম পত্র বোর্ড থেকেই হচ্ছে একটা বই দেয়, ওইটাই তোমারে পড়তে হবে। প্রথম পত্র হচ্ছে তুমি বোর্ড বই পড়বা। আর বাংলা দ্বিতীয় পত্র হচ্ছে তোমার মানে একটা মোটা বই, ম্যাক্সিমাম কলেজে হচ্ছে একটা মোটা বই হচ্ছে কিনতে বলে, হায়াত মাহমুদ স্যারের বই। বাট আমার কাছে মনে হয়েছে এটা আসলে একটা বই কিনলেই হয়েছে। তো এই জন্য দ্বিতীয় পত্র হচ্ছে এটা কলেজ অনুযায়ী, কলেজ থেকে যেটা কিনতে বলবে ভাই তুমি সেটাই কিনবা। কলেজ অনুযায়ী তুমি যেটা কিনতে বলবে তুমি সেটাই হচ্ছে কিনতে পারো। ঠিক আছে, ইংলিশও সেম, মানে এটা হচ্ছে একাডেমিক ইংলিশ, এইচএসসির জন্য ইংলিশ। তাহলে এটা হচ্ছে ফার্স্ট পেপার। তাহলে ইংলিশ ফার্স্ট পেপার তোমাকে বলবে, এটা বোর্ডের বই পাওয়া যায়, বোর্ড বই, বোর্ড থেকেই বই দেয়, সেই বোর্ড বইটা হচ্ছে কিনবা। আর সেকেন্ড পেপার হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে কলেজ থেকে যেটা কিনতে বলে সেটা। আর সাথে হচ্ছে ইংলিশ টেস্ট পেপার সলভ করবা প্রচুর, ইংলিশ প্রচুর পরিমাণে হচ্ছে তুমি টেস্ট পেপার সলভ করবা।
তাহলে হচ্ছে তোমার ইংলিশের যার বেসিক দুর্বল তার বেসিকটা হচ্ছে স্ট্রং হবে একাডেমিক ইংলিশের জন্য, অর্থাৎ এইচএসসির ইংলিশের জন্য। তাহলে কি বোঝা গেছে? তাহলে আমি জিনিসটাকে আরেকবার হচ্ছে একটু রিক্যাপ করি, আরেকবার হচ্ছে বলি, খুব সিম্পল জিনিস। তোমার টার্গেট মেডিকেল, বুয়েট বা ভার্সিটি যাই হোক না কেন, তুমি বায়োলজি ফার্স্ট পেপার কিনবা হচ্ছে হাসান স্যারের বই, সেকেন্ড পেপার কিনবা হচ্ছে আজমল স্যারের বই, সাথে হচ্ছে টেস্ট পেপার, সবগুলারই টেস্ট পেপার কিনে ফেলবা, প্রত্যেকটা সাবজেক্টের টেস্ট পেপার কিনে ফেলবা, তাহলে তোমার এইচএসসি প্রিপারেশনটাও ভালো হবে। আর সাথে হচ্ছে বায়োলজি এমসিকিউ এর জন্য আমাদের লেখা বায়ো এমসিকিউ ক্র্যাকার বইটা কালেক্ট করে রাখতে পারো, ওটা একদম মনে করো যে এইচএসসি প্লাস মেডিকেলকে টার্গেট করে লেখা, একদম গুছানো, ঠিক আছে? ওকে, ফিজিক্স তুমি পড়বা হচ্ছে ইসাক স্যারের বই, তোমার টার্গেট যেখানেই হোক না কেন, এটা বুয়েট হোক, ভার্সিটি হোক, অথবা হচ্ছে তোমার মেডিকেল হোক, তুমি হচ্ছে ইসাক স্যারের বইটা হচ্ছে পড়বা, সাথে হচ্ছে এইচএসসির জন্য টেস্ট পেপার সলভ করবা, আর সাথে হচ্ছে তুমি ইঞ্জিনিয়ারিংয়ের একটা প্রশ্ন ব্যাংক কিনে রাখতে পারো। ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্ন ব্যাংক দোকানে গেলে পাওয়া যাবে, যে ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্ন ব্যাংক দেন আমাকে, বুয়েট, কুয়েট, রুয়েটের একটা প্রশ্ন ব্যাংক বা ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্ন ব্যাংক, এটা কিনে রাখবে, এটা সলভ করে ফেলবা, ঠিক আছে? যাদের টার্গেট হচ্ছে ইঞ্জিনিয়ারিং আছে। এরপরে চলে আসো হচ্ছে কেমিস্ট্রি, তোমার টার্গেট যেখানেই হোক না কেন, মেডিকেল, ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং যেখানেই হোক, ভাই হাজারি স্যারের বই মাস্ট, এটা তোমার পড়তেই হবে, সাথে হচ্ছে তোমার টেস্ট পেপার একটা কিনে রাখবা, ঠিক আছে? ওকে, এবার আসো হচ্ছে মেডিকেলের জন্য এই জিকে ইংলিশ হচ্ছে মেডিকেলের জন্য একটু এক্সট্রা আসে, তো মেডিকেল জিকের জন্য আমাদের রোড টু জেনারেল নলেজ স্টেশন বইটা কিনবা, তাইলেই হচ্ছে হবে। এই যে দেখো চমৎকার বইটা, আবারও দেখায় দিই, একদম প্রিসাইজ করে 9 জন ডিএমসিএন ভাইয়া মিলে, ঢাকা মেডিকেলের 9 জন ভাইয়া মিলে হচ্ছে লেখছি। মেডিকেল ইংলিশটাও হচ্ছে সেম, তোমার রোড টু ইংলিশ স্টেশন আমাদের বইটা হচ্ছে কিনতে পারো, এটা একদম মনে করো প্রিসাইজ করে লেখা, 9 জন ঢাকা মেডিকেলের ভাইয়ারা মিলে হচ্ছে লেখছি, ঠিক আছে? ওকে, এবার চলে আসো আমরা কোথায় যাই, তাহলে এবার আসো ম্যাথ হচ্ছে তোমার, এটা মেডিকেলে ম্যাথ নাই, তো মেডিকেলে হচ্ছে যেহেতু ম্যাথ বাদ, তাহলে শুধু ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ম্যাথ তুমি কেতাবুদ্দিন স্যারের বই পড়বা সলভ সহ, সাথে ওই যে বেসিক টেস্ট পেপার হচ্ছে তুমি সবসময় একটা রাখবা টেস্ট পেপার, আর ওই যে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক, যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট থাকবে এক্সট্রা, তুমি ইঞ্জিনিয়ারিংয়ের হচ্ছে প্রশ্ন ব্যাংক কিনবা, ঠিক আছে? সহজ হিসাব। ওকে, ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক একটা কিনবা, কিনে সলভ করতে যদি পারো খুবই ভালো। আচ্ছা, তারপরে হচ্ছে আইসিটি হচ্ছে তোমার এটা প্রকৌশলী মুজিবুর রহমান স্যারের বই কিনবা, সাথে টেস্ট পেপার তো কিনবাই এইচএসসির জন্য, স্বাভাবিক। এবার আসে এইচএসসির জন্য বাংলা হচ্ছে তোমার প্রথম পত্র বোর্ড থেকে বই দেয়, সেটা পড়লেই হবে। দ্বিতীয় পত্র হায়াত মাহমুদ স্যারের বই কিনতে পারো, আমাদের নটরডেমে কিনাই ছিল, অথবা তুমি তোমার কলেজ থেকে যেই বই কিনতে বলবে সেটাই কিনো, কারণ বাংলা কম বেশি সব বইয়ে বাংলা গ্রামার পার্টটা সেমই লেখা, সব বই কম বেশি সেম জিনিসই লেখা, তো তুমি এটা একটা পড়লেই হবে। আর ইংলিশ এইচএসসির জন্য হচ্ছে ফার্স্ট পেপার বোর্ড থেকে বই দেয়, সেটা কিনতে হবে, আর সেকেন্ড পেপারও সেম, কলেজ অনুযায়ী যে কলেজ যেই বই কিনতে বলবে কিনতে পারো। বাট ইংলিশের ক্ষেত্রে স্পেশাল জিনিসটা হচ্ছে ইংলিশের টেস্ট পেপার সলভের গুরুত্বটা অনেক বেশি, কারণ ইংলিশে অনেকেই তোমরা দুর্বল, তোমাদের ইংলিশের বেসিক স্ট্রং না, তো ইংলিশ আসলে চর্চা করা ছাড়া আসলে কোনো উপায় না। ইংলিশ প্রচুর চর্চা করা লাগে, অঙ্কের মতো, অঙ্ক যেরকম প্রচুর প্র্যাকটিস করা লাগে, ইংলিশের গ্রামারগুলো যত বেশি প্র্যাকটিস করবা টেস্ট পেপার থেকে তত ভালো করবা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। তো ইংলিশ টেস্ট পেপার শুরু থেকেই সলভ করতে পারলে একদম কলেজের পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, অ্যাডমিশন সব জায়গাতে তুমি ভালো করবা, ঠিক আছে? ওকে, আর যারা এইচএসসি 26 ব্যাচের তোমরা যারা আছো, যারা হচ্ছে বায়োলজি ফ্রি সাইকেল খুঁজতেছিল, বায়োলজি পড়তে চাও, বাট ভালো বায়োলজি কোথায় থেকে আসে না আসে এগুলো তোমরা অনেকে যারা হচ্ছে জানো না, তারা আমাদের বায়োলজি কোর্সে হচ্ছে তোমরা এনরোল করে ফেলতে পারো, সম্পূর্ণ ফ্রি। এখানে আপাতত প্রথমেই সম্পূর্ণ ফ্রি, আমরা প্রথমে 8টা ক্লাস নিব, দেখো রুটিন দেওয়া আছে সুন্দর করে, এবং এই ক্লাসগুলো হবে আমাদের ডিএমসি স্টেশন হচ্ছে ফেসবুক গ্রুপ, আমাদের ফেসবুক গ্রুপের তোমরা হয়তো অনেকেই নাম জানো, ডিএমসি স্টেশন হচ্ছে ফেসবুক গ্রুপ, আর সাথে হচ্ছে গ্র্যাভিটি মেডিস্টেশন পেজে হচ্ছে তোমার লাইভ হবে ফেসবুকে। আবার ডিএমসি স্টেশন নামে আমাদের ইউটিউব চ্যানেলও আছে, তুমি সার্চ দিলেই পাবা, ফেসবুকে ডিএমসি স্টেশন লিখে হচ্ছে সার্চ দিবা, এটা হলো ফেসবুক, এবং ইউটিউবে আছে ডিএমসি স্টেশন লিখে সার্চ দিলেই হয়ে যাবে, পেয়ে যাবা। আর গ্র্যাভিটি মেডিস্টেশন এটা হচ্ছে তোমার ফেসবুক পেজ, এই পেজে হচ্ছে তোমার লাইভ হবে এই ক্লাসটা। রুটিনটা তোমরা এই যেখানে দেখতে পাচ্ছ, কোষের গঠন থেকে হচ্ছে শুরু করব, মানে বায়োলজি কিভাবে পড়তে হয়, বায়োলজি কেমনে পড়লে শুধু এইচএসসি না, একদম ঢাকা মেডিকেলে চান্স পাওয়া লেভেলে কিভাবে বায়োলজি পড়তে হয়, সেটা আমি নিজে ঢাকা মেডিকেলের ডাক্তার হিসেবে তোমাদেরকে সেই লেভেলে হচ্ছে বায়োলজির বেসিক গড়ে তুলবো, পড়াবো। তো প্রথম 8টা ক্লাস হচ্ছে সবার জন্য ফ্রি, ঠিক আছে? মানে এই 8টা ক্লাস, কোষের গঠন 8টা ক্লাস হবে, যেটা হচ্ছে 5 জুলাই থেকে শুরু হবে। আর তুমি যদি পরেও জয়েন করো কোনো সমস্যা নাই, ক্লাসগুলো হচ্ছে রেকর্ড করা থাকবে, ডিএমসি স্টেশন ইউটিউব চ্যানেলে হচ্ছে রেকর্ড করা থাকবে, সো তুমি ক্লাসগুলো দেখে নিলেই হবে যে ক্লাসের কোয়ালিটিগুলো, ঠিক আছে? তো আজকে মানে আমি এই ভিডিওটা করতেছি শুক্রবার, তো শুক্রবার রাত 9টায় হচ্ছে ফার্স্ট ক্লাস, জয়েন করে ফেলো। আর এই ভিডিওটা বন্ধুদের সাথে হচ্ছে শেয়ার করো, এই বইগুলা কিনে রাখো,
বিশ্বাস করো তোমার অ্যাডমিশন অনেক বেশি হচ্ছে স্মুথ হবে, এইচএসসি প্লাস অ্যাডমিশন অনেক স্মুথ হবে যদি এই বইগুলো হচ্ছে পড়ো। ধন্যবাদ।